হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই তো আমার নরেন্দ্রপুরের কাটিংয়ের ক্লাস থাকবে। তো যাই হোক, ছোটোখাটো কিছু একটা যুদ্ধ করে জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর আপনাদের সাথে ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। মানে সারাদিন আমি কি করি না করি সেগুলো জানতে হলে আমার এই অল্প সময়ের ব্লগটা আপনাদের দেখতেই হবে। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমি বেরিয়ে গেছি। প্রথমে যাব হচ্ছে দোকানে, তারপর দোকান থেকে টাইম মতো আমি যাব হচ্ছে ক্লাসে। তো আজ ঘরে সেইভাবে কোনো যুদ্ধ করতে হয়নি, তার কারণ আগের দিনই সমস্ত জিনিস গুছিয়ে রেখেছিলাম। তো চলুন, পরে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে অটোতে চেপে আমি চলে আসলাম দোকানের কাছাকাছি। আর এই যে চারপাশের পরিবেশটা দেখে আপনারা বুঝতেই পারছেন, এটা হলো মানে আমার ডান পাশে হচ্ছে গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুল, আর স্কুলের ঠিক উল্টো দিকেই হচ্ছে স্কুলের মাঠ। এই মাঠেই না আমাদের স্কুল জীবনে অনেক স্মৃতি আছে। দোকানে এসেছিলাম বেশ কিছুক্ষণ আগে। এখন বাবাই বেরিয়েছে, বাবাই আসলে তারপরে আমিও বেরিয়ে যাব। আমার কিছু কাজ আছে দোকানে, মানে কিছু জিনিসপত্র ফেলে গেছিলাম আমি, সেগুলো নিতে আসলাম। আর যেহেতু আসলাম, বাবাই বললো একটু বাজার থেকে ঘুরে আসবে, কিছু জিনিসপত্র কেনার আছে। ও আসলেই আমি চলে যাব ক্লাসে। আগের দিন তো আমি অনেক দেরি করেই ক্লাসে গেছি, না শুধু আগের দিন বলে নয়, এটা বেশ কিছুদিন ধরেই চলছিল। তো আজকে আর দেরি করার চেষ্টা করব না। 10টা 15-র আগেই ক্লাসে ঢোকার চেষ্টা করব, দেখা যাক পারি কি না। দোকান থেকে বেরিয়ে আমি আজকে ভালো মেয়ের মতো, মানে সভ্য ভদ্র ভালো মেয়ের মতো আমি আজকে টাইমলি ক্লাসে যাওয়ার চেষ্টা করছি। মানে ওই আর কি, রোজ দিন ক্লাসে দেরিতে ঢুকতে কারই বা ভালো লাগে বলুন তো। এখন বাজে 10টা 20। তো 5 মিনিট লেট হলেও চলে এসেছি আজকে তাড়াতাড়ি। এমনটা খুব কম দিনই হয়। তো চলুন ক্লাসে যাই। ক্লাস এখন শেষ হলো, এবার যাচ্ছি বাড়ি। প্রচণ্ড খিদে পেয়েছে আর ভীষণ টায়ার্ডও লাগছে। তো দেখা যাক। এখন বাজে হচ্ছে 2টো। মিশন থেকে বেরিয়ে সাথে সাথেই অটো পেয়ে গেছি, চলে আসলাম এখন বাড়ি। বাড়ি যাব, গিয়ে খাবো, খেয়ে একটু রেস্ট নেব, তারপরে যাব হচ্ছে দোকান। এখন খিদে যতটাই পাচ্ছে ততটা ঘুমও পাচ্ছে, তো রেস্ট অবশ্যই নিতে হবে। বিকেলে দোকানে এসে বাবার সাথে একটু ন্যাকামো করে ভিডিও করছিলাম। মানে দুজনেই যেহেতু ম্যাচিং ম্যাচিং পোশাক পরেছি, তো তাই আপনাদের একটু দেখাচ্ছিলাম। তো আমি আসলাম এখন দোকানে। দোকানে এসে আমার প্রজেক্ট ওয়ার্কের ইনকমপ্লিট যা যা কাজ ছিল সেগুলো ভাবলাম আজকে পুরোটাই কমপ্লিট করে নেব। কারণ আমাদের টিচাররা বলেই দিয়েছেন যে খাতাটা ফুললি কমপ্লিট থাকা চাই, নির্দিষ্ট একটা ডেট ওয়াইজ আমরা খাতাটা সাবমিট করে দেব। সেই কথা মতোই আমরা আজকে প্রত্যেকেই যে যার খাতাগুলো কমপ্লিট করতে শুরু করে দিয়েছি। মানে চাইছি একটু পাঞ্চুয়াল হতে, আর কিছু না। আমার কাজগুলো যদি পেন্ডিং থাকে তো অবশ্যই সেগুলো আমাকেই তো করতে হবে, আর কেই বা করে দেবে? কাজটা তো আমার, নাকি? আজকে আমাদের কাটিংয়ের ক্লাসে খুব সুন্দর একটা জিনিস শেখানো হয়েছে, যেটা হলো জবর কোড। আজকে নয়, এটা বেশ কিছুদিন ধরেই আমাদের টিউটোরিয়ালে চলছিল, তো আজকে সেটা কমপ্লিট হলো। খাতাটা আজকে হচ্ছে আমাদের প্রজেক্ট ওয়ার্কটা সাবমিট করার ছিল, তো কোনো একটা মানে কারণবশত সেটা হয়নি।
তো এটা তো খাতাতেও ছিল, মানে আমাদের সিলেবাসের ভিতরে ছিল, তার মধ্যে এই জিনিসটাই বাকি ছিল। তো যাই হোক, আজকে সেটা কমপ্লিট হলো। আমিও খাতার জন্য এটা বানালাম। এরপর আমি একটা বানাবো হচ্ছে অবশ্যই বাবাইয়ের জন্য। আমার বাপি খুব জহর কোট পরতে পছন্দ করতো। আমি বিয়ের পর কিনেও দিয়েছিলাম বেশ কয়েকটা, জন্মদিনে বাপিকে গিফট করেছিলাম। এখন এগুলো বানাতে গেলে ভীষণ পুরনো কথাগুলো মনে পড়ে। কি করব, সময়ের সাথে সাথে সব কিছুই যে মানিয়ে নিতে হয়। তো আপনাদের দেখাই, এই যে শহরকোট, এটা অবভিয়াসলি খাতার স্যাম্পেলের জন্য। তো খাতায় তো মানে নির্দিষ্ট কিছু মেজারমেন্ট থাকে, সেই অনুযায়ী আমাদের খাতাটা রেডি করতে হয়, খাতার স্যাম্পেলগুলো রেডি করতে হয়। ভুলভাল বকছি। তো এটা কমপ্লিট হয়ে গেলে খাতায় আটকাবো, আর যা কিছু আমাদের থিওরিক্যাল লেখাগুলো থাকে সেগুলো করব। আজকে সন্ধ্যাবেলা দোকানে এসে আপাতত এগুলোই করছি। দোকান বন্ধ করে আমাদের বাইরের রোজকার যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে সবে একটু বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছি। তারপর ভাবলাম এই যে দুষ্টু দুষ্টু ছানাগুলোকেও একটু ভিডিওতে দেখাই। এরা যে কতটা বিচ্ছু হয়েছে এখানকার আশেপাশের লোকজনরা খুব ভালো করে জানে। তো আর কি করা যাবে, পশু পাখি তো আর মানুষের মতো বুঝে কাজ করে না। এই কিছুক্ষণ হলো বাড়ি আসলাম, এবার আমরা ডিনার করব। বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে পম রয়েছে, পমের সাথে একটু সময় কাটাবো, কারণ ও বেচারা তো সারাদিন আমাদের পায় না। যেটুকু সময় পাই আমরা তো চেষ্টা করি পমকে দেওয়ার। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবেশকে ভালো রাখতে একে অপরের পাশে থাকুন। আর কি বলবো, আর ওই যে একই কথা, আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। গুড নাইট।